আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন রিতা বলছি নিউইয়র্ক থেকে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভালো আছি যে এটা তো দেখতেই পাচ্ছেন, যাচ্ছি বেড়াতে। আজকে ওয়েদারটা খুব 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 বেশি সুন্দর, একদম রোদে ঝলমলে একটা দিন। তাই আমরা আজকে যাচ্ছি হলো লং আইল্যান্ডের রবার্ট মসেস স্টেট পার্কে। তো সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে সেখানে কত সুন্দর একটা বিচ আছে। সেই বিচে আমরা একটু ভিডিও করব, সাথে সাথে আপনাদেরকেও দেখাবো সব কিছু। তো চলেন শুরু করি। সবুজে ঘেরা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ছুটে চলেছি, আর নীল আকাশে যেন ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। শীতের সময় প্রকৃতি যেন প্রাণহীন হয়ে গিয়েছিল। আজ দেখুন কি সুন্দর সবুজের সমারোহ। প্রাণহীন প্রকৃতি যেন তার প্রাণ ফিরে পেয়েছে। সবুজে সবুজে চারদিক ছেয়ে গেছে। টানা কয়েকদিন আমাদের ওয়েদারটা খুবই খারাপ ছিল, বৃষ্টি ছিল। টানা কয়েকদিন বৃষ্টির পরে যখন এত সুন্দর রোদ উঠে, এত ঝলমলে, তখন নিউইয়র্কবাসীকে তো আর বাসার মধ্যে বেঁধে রাখা যায় না। আর যেহেতু আজকে স্যাটারডে, তো আমাদের মতো সবাই বের হয়েছে আজকে বেড়াতে। অলমোস্ট চলে এসেছি, আমাদের আর লাগবে 13 মিনিটের মতো। রাস্তায় কিছুটা ট্রাফিক থাকাতে আমাদের একটু দেরি হলো, কিন্তু আমরা যখন বের হয়েছিলাম তখন দেখাচ্ছিল যে আমাদের যেতে 45 মিনিটসের মতো লাগবে, না 1 ঘন্টার মতো। তো অলমোস্ট চলে এসেছি, আর 13 মিনিট। প্রচণ্ড বাতাস। এটা হলো পার্কিং লট, গাড়ি রাখার অনেক জায়গা। আমরা বিচের দিকে আগাবো এখন। সমুদ্র আমার বরাবরই খুব ভালো লাগে। আমার খুব ভালো লাগার একটা জায়গা হচ্ছে সমুদ্র। কি অদ্ভুত এই ওয়েদারে, এত সুন্দর, উপরে এত সুন্দর আকাশ আর সামনে বিশাল সমুদ্র। ও মাই গড, সুবহানাল্লাহ। এর সৌন্দর্য কাছ থেকে না দেখলে বোঝা যায় না, অসম্ভব সুন্দর। এত পরিমাণ বাতাস, নিজেকে তো ঠিক রাখা যাচ্ছে না, সাথে সাথে চুল টুল সব এলোমেলো হয়ে যাচ্ছে। তবুও মানে এইটাও একটা ভালো লাগা। আসলে এই বিচটা একদমই খালি, লোকজন সেরকম নেই বললেই চলে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, যত দূর চোখ যায় শুধু খালি
বালি, ধুধু বালুচরের মতো। আর এই যে সামনে আপনারা সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই যে ভালো লাগাটা, ওই দূরে দূরে, একটু দূরে দূরে মানুষজন বসে আছে। অসম্ভব সুন্দর। বিচ জুড়ে আমি আর আরও কয়েকজন ছাড়া একদম অনেক দূরে দূরে কিছু মানুষজন দেখা যাচ্ছে, একদম দূরে। একদম দূরে কিছু মানুষ দেখা যাচ্ছে। ওই যে দূরে একটা লাইট হাউস দেখা যাচ্ছে। আর আকাশটা দেখেন কি সুন্দর আছে, উপরে নীল আকাশ, নিচে নীল পানি। অদ্ভুত অদ্ভুত কম্বিনেশন। আমি হেঁটে হেঁটে একটু দূর পর্যন্ত যাব, অনেক দূর পর্যন্ত। আমার ছেলে আর আপনাদের ভাইয়া ওখানে বসেছে, ওরা। আমি হেঁটে হেঁটে দেখি কত দূর যাওয়া যায়। আমি সমুদ্রের পাড় ঘেঁষে হেঁটে বেড়াচ্ছি। আমাদের দেশে যখন থাকতাম, বাংলাদেশে, সমুদ্র দেখতে হলে ওই একমাত্র কক্সবাজার যেতে হতো। এখানে নিউ ইয়র্কে অনেকগুলো বিচ আছে। আমি আস্তে আস্তে আপনাদের সাথে সবগুলো বিচ দেখানোর চেষ্টা করব। সামারে তো আরও লোকে লোকারণ্য হয়ে থাকবে, মানে এত লোকজন হয় বিচগুলোতে সামারে। তবে আমার মনে হয় এই বিচগুলো একটু খালি থাকে, যেহেতু এই বিচগুলো নিউ ইয়র্ক সিটি থেকে একটু দূরে।
বিচে আসলে কিছু জিনিস একদম প্রয়োজনীয়, সেটা হচ্ছে একটা রাবারের স্যান্ডেল, যেটা আমি আজকে নিয়ে আসছি, আর হলো সানস্ক্রিন, যেটা আমি নিয়ে আসছি, সেটাও সানস্ক্রিন দিয়ে তারপর নেমেছি। আর আমার মতো যারা বিচে আসলে পানি দেখলে পাগল হয়ে যান, তখন কোনো কিছু খেয়াল থাকে না যে জামা ভিজে যাচ্ছে কিনা, এক্সট্রা কাপড় এনেছি কিনা। যেমন আমি আজকে যেটা করেছি, এক্সট্রা কাপড় আনিনি, অলরেডি আমার নিচের অংশটুকু পুরাই ভিজে গেছে। আমি যে প্লাজোটা পরে এসেছি সেটা পুরোটাই মানে অনেকটুকুই ভিজে গেছে। তো এখন এই জন্য আর কি, যে জিনিসটা জরুরি, যে একটা এক্সট্রা কাপড় আনা দরকার, কারণ এখানে কাপড় চেঞ্জের ব্যবস্থা আছে। যারা বিচে গোসল করার পরে তারপরে এখানে চেঞ্জিং রুম আছে, শাওয়ার করার জায়গা আছে। তো পাগলের মতো হয়ে যাচ্ছি পানি দেখতে দেখতে। কিছুক্ষণ পানিতে যাচ্ছি, আবার উপরে উঠে আসছি, আবার যাচ্ছি, আবার উপরে উঠে আসছি। আপনাদের ভাইয়া, আমার হাজব্যান্ড আর আমার ছেলে এখানে বসা, ওরা চেয়ার নিয়ে বসে পড়েছে, আর আমি এখানে পানিতে লাফালাফি করছি। কি মজার একটা অনুভূতি। আমি এখানে বসে আছি, এই পর্যন্ত পানি আসে, আবার আসলে দেখাবো আপনাদেরকে। বড় ঢেউ আসবে যখন, তখন এই পর্যন্ত পানি চলে আসে। এই যে ঢেউ আমার সাথে লুকোচুরি করে, কারণ আমি এখানে বসে আছি। ঢেউটা আসলেই আমি পাটা তুলে ফেলি, পায়ের অবস্থা যদিও খারাপ, পাটা তুলে ফেলি, কারণ আমি এখানে চেয়ার নিয়ে বসে আছি। এই যে আমি চেয়ারে বসে আছি, একদম ঢেউয়ের কাছাকাছি বসে আছি। যত ধরনের দুষ্টুমি বুদ্ধি সব আমার মাথায় আসে। এই যে এখানে কারণ আমি মনে করি একটা জিনিস, মানুষের বয়স বাড়তে পারে কিন্তু মনের বয়স কখনো বাড়ে না। আপনি যত দিন পারেন আনন্দ করে নেবেন। ভাবছি যে আরেকটু কাছে যাব কিনা চেয়ারটা নিয়ে। এখন ঢেউগুলো আসছে না। অদ্ভুত। অনেকক্ষণ ধরে ক্যামেরা ধরে আছি যে পানিটা, ঢেউটা এসে আমার পায়ে লাগবে। আব্বার মুখে শুনেছিলাম বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় নাকি তারা কোন ছবির জন্য অনেক মাস অপেক্ষা করেছিলেন যে সত্যিকার বৃষ্টি হবে, উনি সেটাকে ধারণ করবেন, সত্যিকার বৃষ্টি। ফেক বৃষ্টি দিয়ে তার মন মতো হবে না, সে যেই জিনিসটা চাচ্ছে সেটা হবে না। সেই জন্য তিনি সত্যিকার বৃষ্টির অপেক্ষার জন্য অনেক মাস একটা জায়গায় সেট ফেলে বসেছিলেন সমস্ত ইউনিট নিয়ে। তো আজকে আমার অবস্থা অনেকটা, যদিও মাফ করবেন আমি তার মতো বড় ডিরেক্টর বলছি না নিজেকে, আমি বলতে চাচ্ছি আমিও ক্যামেরাটা অন করে বসে আছি যে কখন এই ঢেউটা এসে আমার পায়ের মধ্যে লাগবে আর আমি একটা সুন্দর শট নেব। কিন্তু আমার মনে হয় না যে আজকে আর এটা নেওয়া হবে। দেখা যাবে আমি যেই ক্যামেরা অফ করে দিয়েছি অমনি আমার পায়ে এসে ঢেউটা পড়েছে। রবার্ট মোসেস স্টেট পার্ক, ফায়ার আইল্যান্ড, লং আইল্যান্ড, নিউ ইয়র্কে। এই দীর্ঘ সমুদ্র সৈকত প্রায় 5 মাইল। এখানে রয়েছে হাইকিং, ট্রেইল এবং বাচ্চাদের খেলার মাঠ। আছে রবার্ট মোসেস ওয়াচ টাওয়ার। রবার্ট মোসেস স্টেট পার্ক হল নিউ ইয়র্কের সবচেয়ে পুরনো ও জনপ্রিয় স্টেট পার্কগুলোর একটি। এখানে
গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। পার্কিং ফি $8। পার্কে রয়েছে 5টি সমুদ্র সৈকত সেকশন। এই স্টেট পার্ক সারা বছর খোলা থাকে, তবে সামারে এটি বেশি ব্যস্ত থাকে। এখানে বালু দিয়ে ঘর বানানো মজাই আছে। আমার মতো কারা আছে যারা জামা কাপড়ের কোনো চিন্তা নেই, এভাবে বালু টালু ছড়ানো, হ্যাঁ, এরকমভাবে এনজয় করতে পছন্দ করে। এই যে বারবার এটা বানাচ্ছি আর বারবার এটা ভেঙে যাচ্ছে। ছোটবেলায় এরকম বানাতাম আমরা, এরকম ছড়ানোর পরে তারপরে এইভাবে ভিতর থেকে মাটিগুলো বের করে ঘর বানাতাম। পুরো জামা কাপড় দিয়ে বালু দিয়ে কিন্তু এনজয় তো করতে, এটাই মজা। রবার্ট মোসেস স্টেট পার্কের ইতিহাস শুরু হয় 1908 সালে, যখন এটি প্রথমবার একটি পাবলিক রিক্রিয়েশন এরিয়া হিসাবে প্রতিষ্ঠিত হয়। পরে 1938 সালে এর নামকরণ করা হয় রবার্ট মোসেসের নামে, যিনি নিউ ইয়র্কের বিখ্যাত নগর পরিকল্পনাবিদ ছিলেন। তিনি বহু সেতু, পার্ক ও হাইওয়ে তৈরি করার জন্য পরিচিত ছিলেন। এখানে একটা অফিস বিল্ডিং এর মতো আছে, রেস্টরুম আছে, তারপরে একটা ছোট ফার্স্ট এইড লেখা এখানে। নিশ্চয়ই এখানে ছোটোখাটো কোনো ধরনের অঘটন ঘটলে সেখানে চিকিৎসার ব্যবস্থা আছে। অফিস জোন এটা। এখানেও যে লাইট হাউসটা আমরা দূর থেকে দেখছিলাম, সেই লাইট হাউসটা এখানে। এগুলো সব বন্ধ, সম্ভবত সামার চলে আসলে তারপর এগুলো খুলে দেয়া হয়। এখানে পিকনিকের ব্যবস্থা আছে। এই যে বারবিকিউ করার জন্য, বা আপনি বাসা থেকে খাওয়া নিয়ে আসলেও এখানে বসে খেতে পারবেন, সেই ব্যবস্থা আছে। সামার আসতে আসতে সম্ভবত এগুলো সব খুলে দেওয়া হবে। এখানে একটা ছোট্ট গিফট শপও আছে, সবই বন্ধ। আমি আসলে এই সময়টাকেই বেছে নিয়েছি আসার জন্য, কারণ সামার আসতে আসতে তখন দেখা যাবে যে পুরো বিচে মানুষজন ভর্তি হয়ে গেছে। খুবই সুন্দর এলাকাটা, সব দিক থেকেই বিচে বের হওয়া যায়। এখানে একটা রেস্টুরেন্টের মতো আছে ছোট। আমি যখন এটার রিভিউ দেখলাম তখন দেখলাম যে এখানে রেস্টুরেন্ট আছে একটা, সেটা অবশ্য বন্ধ।
তারপর এই পাশ থেকেও বিচে বের হওয়া যায়। যারা সামারে আসবেন তারা এসে এগুলো সবই খোলা পাবেন হয়তো, তখন আরো জমজমাট থাকবে পুরো এলাকা। আমি আবার আরেক পাশ থেকে সমুদ্রের দিকে বের হলাম। আমার আসলে পানির কাছাকাছি থাকতেই ভালো লাগছিল, তারপরেও ভাবলাম একটু ঘুরে দেখে আসি কোথায় কি আছে। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর পানি। উপরে এত সুন্দর খোলা আকাশ, নিচে সমুদ্র, আর এই পাশে আমি, কি যে ভালো লাগছে। আর সমুদ্রের কাছাকাছি আসলে মানুষের বোধহয় ভালো লাগাটা একটু অন্যরকম কাজ করে। আর খুব প্রিয় একজন মানুষকে নিয়ে যদি আপনি এখানে আমার মতো চুপচাপ বসে থাকতে পারেন কিছুক্ষণ, তাহলে সেই অনুভূতিটা অন্যরকম। একদম চুপচাপ, কোনো কথা বলা যাবে না, শুধু সমুদ্রের গর্জনটা শুনবেন, সমুদ্রের খুব কাছে বসে সমুদ্রের মিষ্টি বাতাসটা গায়ে লাগাবেন, আর চুপচাপ শুধু বসে থাকা। আমি সমুদ্রের কাছাকাছি আসলে অনেকটা কবি কবি ভাব হয়ে যায়, আমার কবিতাও পড়তে ইচ্ছে করে। মানে কি একটা ভালো লাগা না, এত কাছ থেকে বসে সমুদ্রে বসে আছি, সমুদ্রের কাছে, আর সমুদ্রের ঢেউগুলো আছড়ে আছড়ে পড়ছে সেটা দেখছি। অসম্ভব ভালো লাগা। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমি আপনাদেরকে এই বিচটা দেখাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাবেন কোনো জায়গায় আপনারা একটা ফোঁটাও কোনো ধরনের ময়লা কিছু পাবেন না। এখানে যত দূর আমি হেঁটেছি, আমি শুধু শামুক, ঝিনুক, এগুলোর ছোট ছোট টুকরা পেয়েছি, শামুক ঝিনুক পেয়েছি, কিন্তু কোথাও কোনো পানির বোতল, চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট কিচ্ছু পাইনি, এবং পাওয়াটা উচিতও নয়। আমাদের কক্সবাজার এত সুন্দর সমুদ্র সৈকত, এত সুন্দর বিচ, কিন্তু আমরা আসলে সেটাকে নোংরা করে রাখি। যদিও শুনতে খারাপ লাগবে সবার কাছে, কিন্তু এটাই সত্য যে আমরাও চাইলেই পারি আমাদের বিচটাকে, কক্সবাজারের বিচটাকে এত সুন্দর করে রাখতে। আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কোথাও আপনারা একটা ফোঁটা ময়লা কিছু দেখবেন না এখানে। শুধুমাত্র যা আছে সেগুলো শামুক, ঝিনুকের কণা। পুরো বিচটাতে একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখেছে তারা। আমরাও চাইবো আমাদের দেশের মানুষও এরকমভাবে আমাদের বিচটাকে সুন্দর করে রাখুক, কারণ কক্সবাজার আমাদের সম্পদ, সেটাকে সুন্দর করে রাখলে আমাদেরই ভালো।
আস্তে আস্তে ঢেউ অনেক দূর পর্যন্ত আসছে। এখন আমি অনেকটা দূরে দাঁড়ানো, তারপরেও ঢেউ এসে পা ভিজিয়ে দিচ্ছে। অনেক দূর পর্যন্ত চলে আসছে। আপনারা যারা নিউ ইয়র্ক সিটিতে আছেন তারা যদি এখানে আসতে চান, এটা লং আইল্যান্ডে রবার্ট মোসেস স্টেট পার্ক বিচ অসম্ভব সুন্দর আর একদম খালি থাকে। এসে একদম শান্তি মতো চুপচাপ বসে থাকতে পারবেন। যারা একটু নিরিবিলি সময় কাটাতে চান তারা চলে আসতে পারেন। আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন রবার্ট মোসেস স্টেট পার্ক বিচ। আমাদের আসতে সময় লেগেছে 1 ঘন্টার মতো। অসম্ভব অসম্ভব সুন্দর বিচ এটা। আপনাদের সাথে একটা গোপন কথা শেয়ার করি। আমি কিন্তু সাঁতার পারি না, কিন্তু পানি দেখলে, সমুদ্রের পানি দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। তবে আমি কিন্তু ভেতরে যাই না, এই যে সাইড সাইড দিয়ে হেঁটে হেঁটে বেড়াই। হ্যাঁ, কারণ আমি পানি খুব ভয় পাই। কিন্তু সমুদ্রের এইটুক জায়গাতে আমি হেঁটে বেড়াবো, এই লোভটুকু আমি সামলাতে পারি না। আমি এভাবেই যেখানে ঢেউ আছড়ে পড়ে সেইটুক জায়গাতে আমি হাঁটাহাঁটি করি, গায়ে পায়ের মধ্যে পানি লাগাই, অতটুকুই আমার আনন্দ। এই যে পানি এখানে আছড়ে পড়ছে, আমি এখান দিয়েই হাঁটাহাঁটি করব। আমি কিন্তু সমুদ্রের ভেতর দিকে যাব না, কারণ আমি প্রথম কথা আমি সাঁতার জানি না, আর দ্বিতীয়ত আমি পানি প্রচণ্ড ভয় পাই। এই জায়গায় আপনি বিচের থেকে এসে আপনার ধোয়ার ব্যবস্থা আছে। যদি বালু টালু থাকে তাহলে এখানে সুন্দর মতো পানি ছেড়ে ধুয়ে নিতে পারবেন। আজকে বাসে যাওয়ার পর বোঝা যাবে যে রং কি পরিমাণ কালো হয়েছে। যদিও সানস্ক্রিন দিয়ে তারপর বিচে গিয়েছিলাম, তারপরও হাত পা দেখে মনে হচ্ছে যে গায়ের রং পুড়ে কালো হয়ে গেছে। আমার তো ঘোরাঘুরি শেষ করলেই খিদা পায়, তো আমরা খেতে এসেছি একটা জায়গায়। তবে এলাকাটা খুবই সুন্দর, আমি আপনাদেরকে একটু দেখাবো। সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার। আমারটা কি সিঙ্গেল প্যাটি না ডাবল প্যাটি? সিঙ্গেল প্যাটি। দেখছো, নিজেদের জন্য ডাবল প্যাটি, আমার জন্য সিঙ্গেল প্যাটি। আর আমি এটা নিয়েছি, এটা খাবো। সবার কাছে বিচার দিতে হবে যে তোমরা ডাবল পেটি না ট্রিপল পেটি, আর আমি সিঙ্গেল পেটি। কেমন লাগলো আপনাদের এই রবার্ট মোসেস স্টেট পার্ক বিচটা? কমেন্টসে আপনারা আমাকে জানাবেন।
আপনারা চাইলে আমি আরও অন্যান্য অনেক বীজ আছে যা আপনাদেরকে দেখাতে পারি। আপনারা কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। তো আজকের মতো আমি বিদায় নেব। যাবার আগে বলবো, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর একটা লাইক তো অবশ্যই দেবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।